নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি গুঁড়ি কচুর শাক। গুঁড়ি কচুর শাক তৈরি করতে আমার যা যা লেগেছে উপকরণ আমি সব নিয়ে নিয়েছি। সামান্য কিছু উপকরণ আছে, দেখতেই পাচ্ছেন। কচুর শাকটাকে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। কচুর শাক, তেল, পেঁয়াজ, লঙ্কা, সামান্য কিছু উপকরণ। কচুর শাকগুলোকে ভালো করে ডাঁটাগুলো রাস ছাড়িয়ে পাতাগুলো কেটে ধুয়ে নিয়েছি। তেল নিয়েছি 4 চামচের মতো, লবণ নিয়েছি স্বাদ অনুযায়ী, পেঁয়াজ একটা কুচি করে কেটে নিয়েছি, আর নিয়েছি 7-8টার মতো পাকা কাঁচা লঙ্কা। রসুন নিয়েছি 15-20 কোয়ার মতো। রসুনটা একটু বেশি পরিমাণে লাগবে। গ্যাসের মধ্যে আমি কড়াইটা বসিয়ে দিয়েছিলাম। এবার কচুর শাকটা আমি ভাপে সেদ্ধ করব। কচুর শাকগুলো আমি সব দিয়ে দিচ্ছি কড়াইতে। দেওয়ার পরে এরপর আমি লবণ 1 চামচের, ছোটো চামচের 1 চামচ, আর হলুদ 1/2 চামচ আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এরপর একটা লিড দিয়ে 15 মিনিটের জন্য আমি ঢেকে রাখছি। নেভা জালেই ঢেকে রাখবো। 15 মিনিট পরে ঢাকাটা তুলে আমি নেড়ে দিচ্ছি। নিচের থেকে শাকগুলো মজে এসছে, আমি খুন্তি দিয়ে একটু নেড়ে দিচ্ছি। আমি কালো জিরে আর চিনিটা ওখানে অ্যাড করতে আমি ভুলে গেছি। দেখুন, কালো জিরে 1 চামচের মতো আর চিনি স্বাদ অনুযায়ী দিতে হবে। এবার কচুর শাকটা মজে এসছে, দেখুন। এপিট ওপিট করে কচুর শাক থেকে জলও বেরিয়ে এসছে। নেড়ে দিচ্ছি। একদম নরম নরম হয়ে এসছে কচুর শাক। আরও আমি 5 মিনিটের মতো এটা আমি নেভা জালে রেখে দেব ঢাকা দিয়ে। ঢাকা দিলে আপনার গ্যাসটাও কম পুড়বে, তাড়াতাড়িও হবে। 10 মিনিট পরে আমি ঢাকাটা তুলে নিচ্ছি। এরপর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। কাঁচা লঙ্কাগুলো মাঝখান থেকে চিড়ে দিয়েছি। এরপর ভালো করে নেড়ে চেড়ে নেব। দেখুন, কচুর শাকটা থেকে জলগুলো শুকিয়ে গেছে, আর একটু শুকোবে। এরপরে আমি 5 থেকে 10 মিনিটের মতো নেভা জালে ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন, কচুর শাকটা একদম নরম হয়ে গেছে। 5 থেকে 10 মিনিটের মতো আমি ঢেকে দিচ্ছি। 10 মিনিট পরে আমি ঢাকাটা তুলে দেখুন একদম নরম হয়ে গেছে, জলটাও শুকিয়ে এসছে। লঙ্কাগুলো সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি কচুর শাকটাকে কড়াই থেকে নামিয়ে নেব। জলটা টেনেই এসছে, একেবারেই টেনে এসছে। দেখুন, শাকগুলো সব এক জায়গায় হয়ে গেছে। এরপর আমি কড়াই থেকে এগুলো নামিয়ে নিচ্ছি। কড়াইটাকে আমি বসিয়ে দিয়েছি অন্য একটা কড়াই। এরপর কড়াইটা গরম হয়ে গেছে, সর্ষের তেলটা আমি দিয়ে দিলাম। পুরোটাই সর্ষের তেল দেব। এরপর পেঁয়াজ কুচি একটা যে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, ছোট সাইজের একটা পেঁয়াজ। কড়াইতে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি পেঁয়াজটা। এরপরে যে 1 চামচের মতো কালো জিরে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম। কালো জিরে আর পেঁয়াজটা ভালো করে ফ্রাই করে নেব। এরপর রসুন যে রেখেছিলাম ওটাকে থেতো করে নিয়েছি, রসুনটাও দিয়ে দিচ্ছি। রসুনটাও ভালো করে ফ্রাই করে নিচ্ছি। ফ্রাই হয়ে এসছে, দেখতে পাচ্ছেন পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে এসছে। এরপর আমি কচুর শাকটা দিয়ে দেবো। দেখুন, কচুর শাকটা দিয়ে দিলাম। এরপর ভালো করে নেড়ে চেড়ে নেব। গ্যাসের আঁচটাকে বাড়ানো যাবে না, একদম কমিয়ে নিয়েই করতে হবে, যেহেতু শাক নাহলে নিচ থেকে লেগে যাবে। এরপর স্বাদ অনুযায়ী আমি মিষ্টি দিচ্ছি। একটু শাকে মিষ্টি না হলে ভালো লাগবে না, যেহেতু কচুর শাক। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর নেভা জালে আমি আরও 10 মিনিটের মতো রাখছি। দেখুন, শাকটা হয়ে গেছে। 10 মিনিট পরে দেখুন শাকটা পুরো এক জায়গায় হয়ে গেছে, একদম মাখা মাখা হয়ে গেছে। শাকটা আমার রেডি। এরপর আমি কড়াই থেকে শাকটাকে নামিয়ে নেব। 10 মিনিট আমার হয়ে গেছে। দেখুন, রেডি আমার গুঁড়ি কচুর শাক। গরম গরম ভাতের সাথে আপনারা খেয়ে দেখুন, আর কিছু লাগবে না। গুঁড়ি কচুর শাক দিয়েই আপনাদের ভাত খাওয়া হয়ে যাবে। অসাধারণ খেতে। বন্ধুরা, কেমন লাগলো গুঁড়ি কচুর শাক অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না বন্ধুরা। গুঁড়ি কচুর শাক আপনারা খেয়ে দেখুন, খুবই সুস্বাদু শাক। এটা শরীরের পক্ষেও খুব ভালো।